একটা ব্যাটসম্যান যদি 7-এ খেলে 8-এ খেলে, যে দেখে 14 করে রান রেট লাগবে, 15 রান, আমি কি ডিফেন্স করবো? যে আমার কাছে আমার 4-5 আমার জন্য আইডিয়াল পজিশন আমার জন্য। টিম ম্যানেজমেন্ট মনে করছে আমি 7-8-এ বেস্ট, ওই জন্য খেলাই। এর বেশি কিছু করার নাই, আর এর চেয়ে বেশি কিছু আমারও করার কিছু ছিল না। আমার কাছে মনে যায় যে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার যারা খেলেছে তারা আউটসাইডকে ইগনোর করেই খেলেছে। উইকেট যেটা বিহেভ করছে, অনেক ম্যাচ হয়েছে একটা উইকেটে, তো উইকেটের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, বল ডাউন হচ্ছিল, বল গ্রিপ করছিল, আমাদের মিডল যারা ব্যাটসম্যান ছিলেন তারা হয়তো বা উইকেটটা রিড করতে পারে নাই। আমাদের যে উইকেট, আমাদের আজকে উইকেট ছিল 150-এর, আমরা 30 রান বা 20 রান শর্ট ছিল, তো আমরা মিডল ওভারে ওরকম আহামরি খেলতে পারি নাই, ডট বেশি হয়ে গেছে, হয়তো আমরা 150 করতে পারি না। বাট আমাদের আজকে যে উইকেটটা অনেক টায়ার উইকেট, কারণ আমরা অলমোস্ট 8টা করে ম্যাচ খেলছি একটা উইকেটে, আলাদা উইকেটেও। তো আমাদের যে উইকেটটা এটা আজকে 150-এর উইকেট ছিল, বাট আমরা গত 2বার চেস করতে পারছিলাম না। তো আজকে এই জন্য আমাদের ক্যাপ্টেন মনে করছে ফিল্ড ব্যাটিং নেবে, তো এটা ডিসিশন আর কি। না দেখেন ভাই, আউটসাইডের যে বিষয়গুলো এটা তো আসলে কারোর হেডেক হওয়ার কথা না। এজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের মাঠের ভিতরে যখন ঢুকবে তারা ক্রিকেট খেলার জন্য ঢুকবে, আউটসাইডে ফ্যামিলি প্রবলেম থাকতে পারতো বা আমাদের অনেক প্রবলেম হতে পারতো। বাট আমার কাছে মনে যায় যে প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার যারা খেলেছে তারা আউটসাইডকে ইগনোর করেই খেলেছে, মোমেন্টামটা হয় নাই। এর মানে না যে আউটসাইডের ঘটনাগুলো মাঠে ইফেক্ট হয়েছে, এমন কিছু না। চেষ্টা করছি ভালো খেলার জন্য, হয় নাই। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি, কত নাম্বার কয়টা বল ফেস করেছি। তো একটা ব্যাটসম্যান যদি 7-এ খেলে 8-এ খেলে, যে দেখে 14 করে রান রেট লাগবে, 15 রান, আমি কি ডিফেন্স করবো? যে অবশ্যই না। আর যখন আমি আগে ব্যাটিং করছি হয়তো বা 2টা ম্যাচ সুযোগ পেয়েছিলাম, বাট এখন সব ম্যাচ তো আসলে হয় না এরকম। তো আমার কাছে মনে হয় যে আমি যে অ্যাজ এ ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় 4-5 আমার জন্য আইডিয়াল পজিশন আমার জন্য। টিম ম্যানেজমেন্ট মনে করছে আমি 7-8-এ বেস্ট, ওই জন্য খেলাই। এর বেশি কিছু করার নাই, আর এর চেয়ে বেশি কিছু আমারও করার কিছু ছিল না। কোচ তো আজকে চেঞ্জ হয়েছে ভাই, সেম আগে যা ছিলাম এখনও সেমই আছি, ঘাটতি তো আগেও যা ছিল এখনও সেম আছে। কোচ চেঞ্জের সাথে কোনো ঘাটতি চেঞ্জ হয়নি তো, আমাদের ছিল না। আমরা আসলে আমাদের পারফর্ম করতে পারি নাই, এটা সত্যি কথা। যে কটা ম্যাচ আছে, 2টা ম্যাচ আছে, যদি ভালো মতো খেলতে পারি তো 2টা 4টা পয়েন্ট পেয়ে আমরা একটা ভালো পজিশন থাকতে পারবো ইনশাল্লাহ।